আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব বিফ তেহারি। তো এজন্য আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। সাদা গোলমরিচ, এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী। তারপর গরম মশলাগুলোকে আমি একটু হালকা টেলে নিব। এখানে আমি গরুর মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তেহারির মাংসের পিস সাধারণত ছোটই থাকে। তারপর চলে আসলাম আমাদের মূল রান্নায়। তেহারি রান্নার মূল বিশেষত্বই হচ্ছে সরিষার তেল। তেল একটু গরম হয়ে আসলেই আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরুর মাংস। মাংসগুলোকে নেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ টক দই। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে যে গরম মশলার গুঁড়া আমি করে রেখেছিলাম সেই মশলা। তারপর মশলাগুলোকে ভালোভাবে মাংসে মিশিয়ে কিছুক্ষণ এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তেহরি রান্নার মূল বিশেষত্বই কিন্তু সরিষার তেল এবং কাঁচামরিচ। মাংস রান্নার মধ্যে আমি আলাদা করে কোনো পানি অ্যাড করি। মাংস থেকে তেল উঠে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রাইস। এবার এই রাইসকে ভালোভাবে মাংসের সঙ্গে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম পানি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচের যে ফ্লেভার সেটি আরও স্ট্রং হবে। এ পর্যায়ে আমি গুঁড়ো দুধও অ্যাড করেছি। তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে এটাকে আরও 15 মিনিট কুক করব। ঢাকনা উঠিয়ে এটাকে ভালোভাবে উপর নিচ করে মিশিয়ে দিয়ে এটাকে আরও 10 মিনিট লো হিটে কুক করে নিয়েছি। তো আমার রান্না ডান। তেহারি থেকে সরিষার তেলের ঝাঁঝালো সেন্ট এবং কাঁচামরিচের ফ্লেভারটা সত্যি খুব মজা হয়েছিল সেদিনের তেহারি। দেখুন একেবারে পারফেক্ট ঝরঝরা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।